ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তোমাদের যাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আছে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের সিবিসিএস সিস্টেমের, তোমাদের রুটিন কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা রুটিনটা দেখে নিও, যদি কেউ না জেনে থাকো চ্যানেলে আছে, অবশ্যই চ্যানেল থেকে দেখে নিতে পারো। আর তোমাদের রিকোয়েস্টের উপরে কিন্তু আজকের এই সাজেশনটি, অর্থাৎ তোমরা বলেছিলে, প্রচুর অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে মিল বাংলা অনেকেরই সাপ্লি আছে, মিল বাংলা সাজেশনটি করে দিতে। তো আজকে এই সাজেশনের মধ্যে দিয়ে যে প্রশ্নগুলো রাখছি সেগুলো যদি তুমি ভালো করে প্রস্তুতি নিয়ে যাও, তাহলে বলতে পারি যে তুমি পাশ করে যাচ্ছ। ফোর্থ সেমিস্টার মিল বাংলা সিবিসিএস সিস্টেমের সাজেশন, এটি সাজেশন 2025-এর। একবার কোডটি তোমরা দেখে নাও, এই কোডের উপরেই কিন্তু তোমাদের পেপার কোড এটা, এবং পেপার টাইটেল আছে 20 শতকের নাটক ও কথা সাহিত্য। 4টি করে একক থাকবে, প্রত্যেকটি একক থেকে তোমাদেরকে 2টি করে প্রশ্ন দেবে। তোমরা জানো 1টি করে লিখতে হবে। প্রথম প্রশ্ন, প্রথম এককের রূপক বা সাংকেতিক রচনা রবীন্দ্রনাথের কৃতিত্ব বিচার করো। পরের প্রশ্ন আছে, দেখো, বাংলা নাট্য সাহিত্য ধারায় তুলসী লাহিড়ীর বিশিষ্টতা আলোচনা করো, এবং অথবাতে আছে বাংলার নাট্য সাহিত্যে শম্ভু মিত্রের অবদান আলোচনা করো। তো যেহেতু এটা সাপ্লিমেন্টারি পরীক্ষার পরে এনইপি সিস্টেম চালু হয়ে গেছে তোমরা জানো, তো আশা করা যাচ্ছে এবছর একটু কোশ্চেন সহজ করতে পারে, যাতে তোমরা পাস করে যেতে পারো খুব ভালোভাবে। এর পরের প্রশ্ন আছে, দেখো, একক 2 থেকে কি প্রশ্ন আছে, ট্র্যাজেডি হিসেবে নূরজাহান নাটকের সার্থকতা বিচার করো। অথবাতে রেখেছি ঐতিহাসিক ট্র্যাজেডি হিসেবে নূরজাহানের বা নূরজাহান নাটকটির সার্থকতা বিচার করো। একই প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, নূরজাহান নাটকের স্বগতিক্ত ব্যবহারের সার্থকতা বিচার করো। এর অথবাতে আছে নূরজাহান নাটকের অপ্রধান চরিত্র হিসেবে লায়লা এর গুরুত্ব বিচার করো। পরের একক আছে 3 নম্বর একক। 3 নম্বর একক থেকে প্রথম কি প্রশ্ন আছে একবার দেখে নেব। প্রথম প্রশ্নটি 3 নম্বর একক থেকে আছে, বাংলা ছোট গল্প রচনায় আশাপূর্ণা দেবীর কৃতিত্বের পরিচয় দাও। অথবাতে আছে উপন্যাসিক আশাপূর্ণা দেবীর কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন আছে, দেখো, ছোট গল্পকার জগদীশ গুপ্তের কৃতিত্বের মূল্যায়ন করো। এরই অথবাতে আছে বাংলা উপন্যাস রচনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নৈপুণ্য বিচার করো। তাহলে এটি গেল তোমাদের একক 3 অবধি। এরপরে আসবো আমরা একক 4-এ। একক 4-এর তোমাদের প্রথম প্রশ্ন দেখো, একক 4-এর লেখা আছে, দেখো, কবি উপন্যাস অবলম্বনে বসন চরিত্রটি আলোচনা করো। এরই অথবাতে আছে কবি উপন্যাসে ঝুমুর দল ও কবিয়াল সম্প্রদায়ের জীবন চর্চার যে ছবি ফুটে উঠেছে তার বর্ণনা দাও। পরের প্রশ্ন আছে, দেখো, স্ত্রীর পত্র গল্পে মৃণালের কণ্ঠে যে প্রতিবাদ ধ্বনিত হয়েছে তার পরিচয় দাও। অথবাতে আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসে ঝুমুর দলের প্রাসঙ্গিকতা আলোচনা করো। এই প্রশ্নটা কিছুটা একই, কিন্তু উত্তর কিন্তু সম্পূর্ণ এক হবে না। এরপরে আর তোমাদের যে প্রশ্নটি থাকে সেটি হলো টিকা। তো যারা এখনো চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং বন্ধুদের মধ্যে খুব তাড়াতাড়ি শেয়ার করে দিও, কারণ তোমার বন্ধুদের মধ্যে অনেকেরই এই মিল বাংলা সাবজেক্টে সাপ্লি আছে। পরের প্রশ্ন 5 নম্বরের টিকা হিসেবে তোমাদের প্রথম টিকা আছে, দেখো, টিকা আছে ফেরারি ফৌজ। পরের টিকা আছে পথের দাবি। এরপরে টিকা আছে রাজকুমারী শাহজাহান বা বাকি ইতিহাস, এবং আছে জাগরি টিকা। এই টিকা ছাড়াও টিকার বড় প্রশ্ন যেগুলো থাকে সেগুলো দেখো, নূরজাহান নাটকে জনতা চরিত্রের বৈশিষ্ট্য উল্লেখ করো, বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, নিতাই কবিয়ালের জীবনে বসনের প্রভাব লেখো। পরের প্রশ্ন, না মহব্বত আমায় বধ করো উক্তিটি কে কাকে কোন প্রসঙ্গে করেছিলেন বা বলেছেন। পরের প্রশ্ন, এই নিতাই চরণ সেই বংশের ছেলে, নিতাই এর বংশ পরিচয় দাও। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। সবাই কিন্তু পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও, কারণ এটাই তোমাদের শেষ সুযোগ হতে পারে। যদি ইউনিভার্সিটি মনে করে যে পরবর্তী আর কোনো সুযোগ দেওয়া হবে না, তাহলে কিন্তু আর পরীক্ষা দেওয়া হচ্ছে না। তো এইবারেই তোমরা কমপ্লিট করে নেবে তোমাদের যাদের যাদের সাপ্লি আছে, সাপ্লি খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। আশা রাখছি এই প্রশ্নগুলো পড়ে যাও, এখান থেকেই তোমরা 5 নম্বর পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।